প্যানভিশন টিভি প্রেজেন্টস সুদ এবং ঘুষের বিষয়ে একটু জানতে চাই। কি জানতে চাইবে? আপনিও জানেন সুদ হারাম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ঘুষ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, নিজেদের মধ্যে অন্যায়ভাবে একে অপরের সম্পদ খাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ যে দেয় যে নেয় উভয়কে বলছেন জাহান্নামে যাবে। অতএব এগুলি হচ্ছে স্পষ্ট উচ্চারণ আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে। সুদকে বলা হয়েছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ। এগুলো কোনো মুমিন এগুলির সাথে সম্পর্ক রাখতে পারে না। সুদ ও ঘুষের ব্যাপারে স্পষ্ট কথা যে সুদ হারাম, ঘুষও সর্বাবস্থায় হারাম। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হারাম করেছেন। আহাল্লাল বাই'a ওয়া হাররামার রিবা, এবং হারাম শব্দ দিয়ে হারাম করেছেন। হারাম আল্লাহ রাব্বুল আলামিন হারামের জন্য কখনো নিষেধ করেছেন, যেমন মদের ব্যাপারে বলেছেন লা ইজতানিবু, মদ পরিহার করো। জেনার ব্যাপারে বলেছেন জেনার কাছেও যেও না। কিন্তু সুদের ব্যাপারে আল্লাহ নিজে হারাম শব্দ দিয়ে ফতোয়া দিয়েছে যে হারাম। আচ্ছা, ঘুষের ব্যাপারেও বলা হয়েছে যে অন্যায়ভাবে একে অপরের সম্পদ খাবে না। আর প্রসঙ্গক্রমে যে প্রশ্নটা আমাদের সামনে এসে গিয়েছে যে চাকরির অভিজ্ঞতার জন্য আপনি সুদের ব্যাপারে এত কড়া কথা জানার পরেও এই ধরনের কথা বলতে পারেন না। আর যদি আপনার একান্ত ঠেকা যে চাকরি করতেই হবে, তাহলে আপনি যে কথাটা বলেছেন এটা আপনার তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটেছে। এটাকে আপনি অপছন্দ করে, ঘৃণা করে সাময়িক প্রয়োজনে এটা আপনার করতে পারেন।